সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত বলে মনে করেন জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আন্দোলনকারীদের সাথে বৈঠক শেষে তিনি জানান, বয়স কত বাড়ানো হবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন তারা। এদিকে চাকরির বয়সসীমা বাড়ানোর বিষয়ে যৌক্তিক সমাধান আশা করেছেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকুরি প্রত্যাশীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এই দাবি নিয়ে আরও সোচ্চার হন আন্দোলনকারীরা। সবশেষ গত সোমবার চাকুরির বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে ২ সদস্যের কমিটি করে সরকার। কমিটিতে সাবেক সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক ও জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে সদস্য সচিব করা হয়। সচিবালয় এই কমিটির সাথে বৈঠক করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। আমাদের দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আমরা যারা আন্দোলন করতেছি, আমাদের ১২ জনের একটা কমিটি আছে। যদি আমরা ১২ জন বাদে, যেহেতু আমরা ৭ দিন আমাদের সময় দিয়েছে, ৭ দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা ১২ জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনে ডাক দিতে পারে। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনে ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমরা ১২ জন নিব না। সরকারি চাকুরিতে নিয়োগের বয়সসীমা বাড়ানো যৌক্তিক বলে মনে করেন কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। তবে সরকারের নীতি পদ্ধতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত। ইউনিভার্সিটি সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী, একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের। অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে, অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এ সময় তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারির পরই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।